আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবার নাম ছিল আলকামা। নাম কি ছিল? আল্লাহর নবীর সাহাবীর নাম ছিল আলকামা। আলকামা আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করত, নবীর সঙ্গে উঠা বসা করত, নবীর সঙ্গে একই দস্তরখানার মধ্যে খানা খাইত, নবীর সঙ্গে চলাফেরা করত। এমন সাহাবী ছিলেন আলকামা। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। নবীর দরবারে আর আসতেছে না। আমার নবী ভাবা শুরু করে দিল, হায়রে আমার প্রিয় আলকামা কেন আমার দরবারে আসে না। দেখেন, ইমামের প্রতি যদি মুসল্লিদের একটা টান হয়, ওই মুসল্লি যদি মসজিদও দুই একদিন না ইমাম সাহেব কি ওই মুসল্লির খোঁজখবর নেয় না? ইমাম সাহেব মুসল্লির খোঁজখবর নেয়নি? মুসল্লির খোঁজখবর নেয়, কারণ তার প্রতি একটা আন্তরিকতা ছিল, ভালো ছিল। আলকামা নবীজির দরবারে আসে না। নবীর সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, আমার আলকামার কি হয়েছে? আজকে কতদিন যাবত আমার কাছে কেন আলকামা আসে না? তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা অসুস্থ হয়ে আছে, আপনার আলকামা অসুস্থ হয়ে আছে, এই জন্যে আপনার আলকামা আসতে পারে না। আল্লাহর নবী বলেন, যাও যাও, অসুস্থ ব্যক্তিকে চেয়ে আসো, আমার আলকামাকে দেখে আসো। এই হাদিস দ্বারা বোঝানো যাচ্ছে, মুসলমান অসুস্থ হইলে মুসলমানের 6টি হকের মধ্যে একটি হক হলো অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মুসলমানের 6টি হকের মধ্যে একটি হক। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আলকামার বাড়িতে গেলেন। যখন আলকামার বাড়িতে গেলেন, এমনই সময় দেখেন ঘরের ভিতরে শোয়ে রেখেছে। আলকামার পাশে দিয়ে বসলেন সাহাবাই কেরাম। গিয়ে দেখলেন আলকামার মুখে দিয়ে কোনো কথা আসতেছে না, আলকামার মুখে দিয়ে কোনো আওয়াজ আসতেছে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দেওয়া শুরু করে দিল। কালিমার তালকিন নিজে নিজে দিতেছে আর কালিমা উচ্চারণ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মুখে দিয়ে কালিমার আওয়াজ আসতেছে না। এখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে কালিমার যখন আওয়াজ না আসে, সমস্ত সাহাবারা আল্লাহর নবীর কাছে আবার দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার মুখে দিয়ে তো কালিমার আওয়াজ আসতেছে না। আমার নবী বললেন, হায় তাই নাকি? কয় হ্যাঁ, আমার আলকামার মুখে দিয়ে কালিমার আওয়াজ আসতেছে না, কারণ কি? আমার আলকামায় তো আমার সঙ্গে চলতো, আমার সঙ্গে দস্তরখানার মধ্যে খাবার খাইতো, আমার সঙ্গে চলাফেরা করতো, আমার পিছনে নামাজ আদায় করতো। আমার আলকামার মুখে দিয়ে কালিমার আওয়াজ আসতেছে না, কারণটা কি? এই কথা বলার পর আমার নবী, দয়াল নবী, সাহাবাদেরকে নিয়ে আবার আলকামার বাড়িতে রওনা দিল। আল্লাহু আকবার। আবার আলকামার বাড়িতে রওনা দেওয়ার পর আল্লাহর নবী গিয়ে দেখলেন আলকামা অসুস্থ অবস্থায় শুয়ে আছে, অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আলকামাকে জিজ্ঞাসা করলো, আলকামা, আমি তোমার নবী এসেছি, দুনিয়ার নবী নাই, আমি হলাম রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আলকামা, আমার হাতে ধরে তুমি আমার সঙ্গে সঙ্গে কালিমার তালকিন পড়ো। দেখেন নবীজি আসছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। নবীর সঙ্গে চলছে, আলকামার মুখে দিয়ে কালিমা আসতেছে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীর সঙ্গে চলাফেরা ছিল, নবীর সঙ্গে উঠা বসা ছিল, কিন্তু আলকামার মুখে দিয়ে কালিমার আওয়াজ বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আওয়াজ বন্ধ করে দিলেন, কালিমার তালকিন আসতেছে না। তখন আল্লাহর নবী বুঝে ফেললেন, আল্লাহর নবী বুঝে ফেললেন
আল্লাহর নবী বললেন, আলকামার আম্মা জান তুমি কি বাড়ির মধ্যে আছো? ও আলকামার আম্মা জান তুমি কি বাড়ির মধ্যে আছো? আলকামার আম্মা জান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি গো রাসূল। আলকামাকে আল্লাহর নবী বললেন, হে আলকামার মা, আলকামা কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করছে কিনা? আলকামা কি তোমার সঙ্গে কোনো অন্যায় করছে কিনা? আলকামার আম্মা জান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলাকে আমার মুখে উচ্চারণ করতে পারবো না, এমন বেয়াদব সন্তান আমার সঙ্গে বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বেয়াদব সন্তান আমার সঙ্গে বেয়াদবি করছে। মা যখন নবীর সামনে এই কথাটা আলকামাকে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটুকু কেঁপে উঠল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটুকু ভেঙে গেল। আলকামার আম্মা জানকে বলল, ও আলকামার আম্মা, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি তোমার আলকামাকে আজকের জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। তুমি তোমার আলকামাকে কি করে দাও? আজকের জন্য মাফ করে দাও। মাই বলতেছে, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা রে, আলকামাকে মাই ক্ষমা করতে পারবে না, এই জন্য তোমরা কি করো, লাড়কির যোগান দাও। বিভিন্ন জায়গায় থেকে লাড়কি আনো, লাড়কি আনার পর লাড়কিগুলা যোগান দিল। লাড়কিগুলা একত্রিত করার পর আল্লাহর নবী বললেন, লাড়কির মধ্যে আগুন জ্বালাও। কি জ্বালাও? লাড়কির মধ্যে আগুন জ্বালাও। যখন লাড়কির মধ্যে আগুন জ্বালাইলো আর সাহাবাদেরকে বলল, আলকামাকে আগুনের কাছে নিয়ে আসছো। সাহাবাই কেরাম আলকামাকে আগুনের কাছে যখন নিয়ে আসতেছিল, হঠাৎ করে মা জননী ঘর থেকে তাকাইয়া দেখলো আলকামাকে আগুনের কাছে আনে, আগুন দাউ দাউ জ্বলতেছে। আলকামা নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে কেন আগুন জ্বালানো হলো? এখানে নবী কি হবে? কেন আমার আলকামাকে আনছেন? আল্লাহর নবী আম্মা জানকে বলে, ও আম্মা জান, এখানে তো তোমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালানো হবে। কয় কারণ কি? কয় তোমার আলকামার মুখে দিয়া কালিমা আসতেছে না, মায়ের সঙ্গে অন্যায় করছে, মায়ের সঙ্গে অপরাধ করছে, অপরাধ করার কারণে তিনি জাহান্নামী হবে। তাই জাহান্নামী হওয়ার পর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আমি আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে পোড়াইতে চাই। আমি আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে পুড়িয়ে দিয়ে আমি বলতে চাই, দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করে, যারা অপরাধী করে, যারা অন্যায় করে, তাদেরকে দুনিয়ার আগুনের মধ্যে আমি পোড়াইয়া দিব। এখন বলেন তো, মাই কি রাজি হইব সন্তানের পোড়ানোর জন্য? মায় রাজি হবে? মায় রাজি হবে না। মার মধ্যে, অন্তরের মধ্যে দয়া আছে কি না? অনেক মায়া আছে, অনেক মহব্বত আছে। এখন মা আল্লাহর নবীকে বলে, ও নবী, আমি আমার আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি গো নবী। ও নবী, আমি আলকামাকে 10 দিন গর্ভে ধারণ করেছি। এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমার চোখের সামনে আলকামাকে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন, এটা আমি মা কখনো বরখাস্ত করতে পারি না, এটা মা আমি কখনো মেনে নিতে পারি না। ও রাসূল, আপনি আমার আলকামাকে ক্ষমা করে দেন। আমিও আলকামাকে ক্ষমা করে দিলাম, আপনি নবীও আলকামাকে ক্ষমা করে দেন, আরশের মালিকও আলকামাকে ক্ষমা করে দিয়েছে। যখন এই কথা বললেন, মা ক্ষমা করে দিয়েছি, তখন আলকামার মুখে দিয়ে কালিমার তালকিন শুরু হয়ে গেল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মায়ের অভিশাপ, মায়ের বদদোয়া আলকামাকে গ্রহণ করছে কি করে না? তো আলকামা তো নবীর সঙ্গে চলতো, আমরা কি আর নবীর সঙ্গে চলি? আমরা তো নবীর সঙ্গে চলি না। আলকামায় নবীর সঙ্গে চলতো, মায়ে অভিশাপ দিয়েছে, মার অভিশাপ গ্রহণ করছে, কিন্তু আমরা নবীর সঙ্গে চলি না। নবীর ওয়ারিস যারা আছে তাদের সঙ্গে আমরা চলি না, তাদেরকে আমরা দেখতে পারি না, তাদের আমরা বিরোধিতা করি, তাদের আমরা গীবত নিয়ে চলাফেরা করি। নবীর ওয়ারিস আল্লাহর নবী বলেন,